আসসালামু আলাইকুম, আমি আশিক নিয়ে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের বলবো তুর্কি সাইপ্রাসের 2025 সালের ভিসা আপডেট। আমি যতটুকু শুনেছি ভিসা জানুয়ারি মাসের 15 তারিখ থেকে কার্যক্রম শুরু হয়েছে। সেটা হলো গিয়ে এখন আগে যেরকম পাসপোর্টের ফটোকপি জমা দিলে ভিসা হইতো, এখন আর ভিসা ওইভাবে হবে না। অনেক পরিবর্তন আসছে ভিসার ক্ষেত্রে। আগে আমরা যখন আসছি শুধু ওই সময় পাসপোর্টটা জমা দিচ্ছি, পাসপোর্টের ফটোকপি, তাও পাসপোর্ট না, ভিসা বার হয়েছে একটা ইলেকট্রিক বিষয়টা দিয়ে চলে আসছে। এখন ওই ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে ভিসার ক্ষেত্রে। এখন সাইপ্রাসে আসতে হলে সর্বপ্রথম আপনি যে কাজে আসবেন সেই কাজের সার্টিফিকেট লাগবে। হোক ধরুন সেটা আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করছেন, ওই রেস্টুরেন্ট থেকে আপনি একটা কাজের সার্টিফিকেট নিতে হবে, বা মানে একটা হোটেলে কাজ করছেন ওই হোটেলে একটা সার্টিফিকেট নিতে হবে, বা আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন ওটা গভর্নমেন্ট থেকে যে কোনো একটা সার্টিফিকেট বার করে নিয়ে আসতে হবে। এটা তো সোজা, কিন্তু সবচেয়ে হার্ড বিষয় যেটা হলো সেটা হলো আপনি ধরেন তুর্কির ভাষা জানতে হবে। তুর্কির ভাষা না জানলে আপনাকে ভিসা দিবে না, অবশ্যই আপনাকে তুর্কির ভাষা জানতে হবে। এখন তুর্কির ভাষাটা অনেক ডিফিকাল্ট, তুর্কির ভাষাটা শেখা অনেক ডিফিকাল্ট। আমরা এই দেশে আসছি বা আমাদের 1-1.5 বছর লাগছে দেশের মানুষের সাথে কথা বলা, তার ভাষা শিখতে। ওই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা নতুন আসবে তারা কীভাবে ভাষা শিখবে জানি না। ওই ক্ষেত্রে বাংলাদেশের যে তুর্কি এম্বাসি আছে ওখান থেকে একটা সার্টিফিকেট নেওয়া লাগবে। বাংলাদেশের যে তুর্কি এম্বাসি আছে ওখান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। দ্বিতীয় কথা সেটা, যদিও আপনারা টাকা খাওয়ায় ভুল ভালোভাবে ধরেন একটা মানে তুর্কি সার্টিফিকেট নিয়ে আসলেন যে আপনি তুর্কি ভাষা জানেন, পরে দেখা গেল যে আপনি এয়ারপোর্টে আসার সময় দেশে আপনাকে যদি তুর্কিতে আপনার নাম জিজ্ঞেস করে, অনেক কিছু জিজ্ঞেস করে, আপনি না পারেন, ওই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশে ব্যাগ পাঠাবে। আশা করি আপনাদের আমার কথা বুঝতে পারছেন। কারণ এই দেশের নিয়ম কারণ আগে আমরা যে সময় আসলাম 3 বছর আগে সেখানে নিয়ম কারণ ছিল এক, এখন নিয়ম কারণ হচ্ছে অন্যরকম। যারা দালালের কাছে অনেক টাকা পয়সা দিয়ে বসে আছেন, অবশ্যই তারা আপনার দালালের সাথে কথা বলুন, যত শীঘ্র টাকাগুলো নিয়ে নিন। আর যদি পারে তাহলে তো ভালো কথা, আপনাদের ভালোর জন্য বলছে। কারণ এই দেশে দালালরা এক একটা লোক থেকে বাংলাদেশ থেকে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা নিয়ে বসে আছে হোটেলের কাজ, রেস্টুরেন্টের কাজ দেবে। আসলে হোটেল রেস্টুরেন্টের কাজ এত সোজা না ভাই। আর কনস্ট্রাকশনের কাজ যদিও হয় এটা অনেক ডিফিকাল্ট হয়, অনেকগুলো বাংলাদেশ থেকে লোক আসলে এগুলো করা সম্ভব। এখন সবচেয়ে বড় কথা হলো আমরা বাংলাদেশ থেকে যারা আসবো অবশ্যই জেনে বুঝে তারপরে আসবো আর ক্ষেত্রে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি সাইপ্রাস নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।